নমস্কার। আমি ডক্টর কুশল নাগ, ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন অথবা যাকে বাংলা ভাষায় বলে পায়ের বিশেষজ্ঞ। আজকে আপনাদের সঙ্গে পায়ের ব্যাপারে কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর জয়নিং মি। বার্জেস ডিজিজ একটি খুবই রেয়ার ডিজিজ বলবো আমরা। এখন আমরা অনেক কম দেখতে পাই, এককালে এর ইনসিডেন্স অনেক বেশি ছিল। বার্জেস ডিজিজটা বেসিক্যালি রক্ত চলাচল করার যে স্নায়ু হয় সেগুলোকে এফেক্ট করে, এবং স্নায়ু মেজরিটি এফেক্ট করে পায়ের স্নায়ুগুলো, মানে যে স্নায়ুগুলো হার্টের থেকে সবচেয়ে বেশি দূরে, মানে আমাদের পায়ের অংশটা তো সবচেয়ে বেশি দূরে, তো সবচেয়ে বেশি দূরে স্নায়ুগুলো এফেক্ট করে, মোস্টলি পায়ের স্নায়ুগুলো এফেক্ট করে। পায়ের স্নায়ুগুলো এফেক্ট করে মানে ওখানে আস্তে আস্তে ব্লাড ফ্লো কমে যায়, কারণ আর্টারিগুলো আস্তে আস্তে কনস্ট্রিক্ট হতে আরম্ভ করে, এবং কনস্ট্রিক্ট হওয়ার জন্য ব্লাড ফ্লো কমে যায়, কমে গেলে আলসার হতে পারে, আস্তে আস্তে গ্যাংগ্রিনের দিকেও এগোতে পারে। বার্জাস ডিজিজ বেসিক্যালি খুব কমনলি দেখা যায় ক্রনিক স্মোকার্সদের মধ্যে। কম বয়সী পুরুষদের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু মেজরলি হয় মধ্যবয়সী পুরুষদের মধ্যে, মানে মিডল এজেড অ্যাডাল্টসদের মধ্যে। 40s 50s দেখবেন যারা ক্রনিক স্মোকার, 20 বছর 25 বছর ধরে সিগারেট খাচ্ছেন তাদের জন্য কিন্তু, আর টোব্যাকো চুয়ার্স তাদের জন্য এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন। বার্জাস ডিজিজ খুব কমনলি কিন্তু এই জেনারেশনটায় হয়। বার্জাস ডিজিজের সঙ্গে ধূমপান বা গুটখা খাওয়ার কিন্তু একটা খুব গভীর সম্পর্ক আছে। যেসব লোকেরা গুটখা বেশি খায় বা ক্রনিক স্মোকার, তাদের কাছে কিন্তু বার্জাস ডিজিজটা খুব কমন একটা ডিজিজ, এবং খুব কমনলি এফেক্ট করে সেইদের যারা ক্রনিক স্মোকার বা গুটখা খায়। বার্জাস ডিজিজ যখন শুরু হয় তখন অতটা লোকে বুঝতে পারে না। মোস্ট কমনলি বার্জাস ডিজিজ হওয়ার সময় পায়ের ব্যথা বা অ্যাঞ্জাইনা বলি, এরকম হার্টের ব্যথা বলে আমরা কার্ডিয়াক অ্যাঞ্জাইনা বলি, পায়ের ব্যথাতেও আমরা বলি পিডাল অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা মানে একটু হাঁটার পরেই পা ব্যথা করবে, তখন একটু বসতে হয় বা দাঁড়াতে হয়, রেস্ট নিতে হয়, রেস্ট নিয়ে আবার ব্যথা কমে গেলে আবার হাঁটতে হয়। একটু অ্যাডভান্সড কেসে যখন একটু ব্যাপারটা জলটা আরো বেশি গড়িয়েছে, তখন পায়ে আলসার্স হতে পারে বা আস্তে আস্তে ড্রাই গ্যাংগ্রিনও হতে পারে। বার্জাস ডিজিজ ধরা পড়াটা খুব সিম্পল। আপনার ডাক্তারবাবু যাদেরকে দেখান তাদেরকে আপনার সিমটমগুলো বললে, আপনার হিস্ট্রি বললে, আপনার পাটাকে দেখালে ডায়াগনোসিস করাটা খুব একটা ডিফিকাল্ট নয়। বা যদি আপনি প্রমাণ চান যে সত্যি হয়েছে কিনা, তাহলে আমাদের সিটি এনজিও বা ডপলার করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। বার্জাস ডিজিজ সেরে যেতে পারে কিন্তু আর্লি স্টেজে। বার্জাস ডিজিজ লেট স্টেজে কিন্তু সারতে চায় না। লেট স্টেজে যখন আর্টারি চেঞ্জেসগুলো ইরিভার্সিবল হয়ে যায়, তখন আপনি যতই ধূমপান ছেড়ে দিন বা যতই আপনি খৈনি খাওয়া গুটখা খাওয়া ছেড়ে দিন, এটা কিন্তু সারতে চায় না। কাজেই প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর, আর আর্লি স্টেজে ধরা পড়া হচ্ছে বেস্ট কিওরের চান্স আপনাকে দেবে। বার্জাস ডিজিজের কিন্তু অনেক রকমের ওষুধ বেরিয়েছে, অনেক রকমের ভ্যাসোডাইলেটর আছে, অনেক রকমের মানে আর্টারিকে ওয়াইড করার জন্য অনেক রকম ওষুধ পেয়েছে, অনেক ওষুধ আছে, কিন্তু সেগুলো মোস্টলি কিন্তু আর্লি স্টেজে কাজ করে। লেট স্টেজ ডিজিজ বা যে ডিজিজে একদম আর্টারিগুলো পুরো অক্লুডেড হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারভেনশন বা সার্জিক্যাল ইন্টারভেনশন করি। যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি হার্টের হয়, যেরকম পায়েরও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি করে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, করে আর্টারিগুলোকে আস্তে আস্তে স্পেস তৈরি করার জন্য বেলুন ঢুকিয়ে করা যায়। এবং শেষ সীমায় যখন একদম গ্যাংগ্রিন হয়েতে চলেছে বা গ্যাংগ্রিন হয়ে গেছে, যখন অ্যাঞ্জিওপ্লাস্টি করেও লাভ নেই, তখন কিন্তু অপারেশনটা হয়, তখন অন্য অপারেশন হয়। তখন নয় আঙুল বাদ দেওয়ার অপারেশন হয়, যেটা গ্যাংগ্রিনাস টিস্যুগুলোকে বের করতে বলি, বা কিছু ক্ষেত্রে আমরা স্টেম সেল ইনজেকশনও করি। সেই স্টেম সেলগুলো কি করে, পায়ে ইনজেক্ট করলে স্টেম সেলগুলো আস্তে আস্তে আর্টেরিয়াল সার্কুলেশনটাকে বাড়ায় এবং নতুন আর্টারি ফর্মেশন করতে হেল্প করে। এবং সেগুলো যদি ইনজেকশনটা একবার নেওয়া হয় 2-3 মাসের মধ্যে, আস্তে আস্তে আর্টারিগুলো রিফর্ম করে পায়ের অ্যাঞ্জাইনা পেনটাও কমায়, এবং অনেক সময় আর্লি গ্যাংগ্রিনকেও কিন্তু রিভার্স করতে পারে। লেট গ্যাংগ্রিন হলে অবশ্য রিভার্স করা যায় না। লেট গ্যাংগ্রিন হলে তখন কিন্তু অপারেশনের দিকেই জলটা গড়িয়ে যায়। লোকে সবাই আমাকে বলে যে স্যার, পায়ের আঙুলটা কাটবেন কেন, কাটতে কি দরকার? দেখুন, আমরা কেউই প্রায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো পার্ট কাটতে চাই না, কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গ মরে গেছে বা কালো পড়ে গেছে তাকে বাঁচিয়ে রাখাটা সম্ভব না। মানে মডার্ন মেডিকেল সায়েন্সে আমাদের কাছে সেই প্রযুক্তিটা এখনো কিন্তু হয়নি। কাজেই শেষ সীমায় যখন পৌঁছে যায় ডিজিজটা, যখন একদম লেট স্টেজে আপনি ডাক্তারবাবুর কাছে আসছেন, যখন পা কালো পড়ে গেছে, তখন কিন্তু অপারেশন বা অ্যাম্পুটেশন ছাড়া আমাদের হাতে কোনো উপায় থাকে না। তবে হ্যাঁ, যে পার্টটা গ্যাংগ্রিন হয়নি সেই পার্টটায় কিন্তু স্টেম সেল থেরাপি করে আস্তে আস্তে রক্ত চলাচলটা ফেরত নিয়ে আসার একটা সম্ভাবনা আছে।
কিন্তু কালো হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গকে আমরা এখনো পর্যন্ত কিন্তু বাঁচাতে পারবো না। বার্জাস ডিজিজের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন, লাইফস্টাইল মডিফিকেশন, ধূমপান বর্জন করা, গুটখা খৈনি এসব টোব্যাকো জাতীয় জিনিসপত্র সেগুলোকে বন্ধ করা। এবং যদি আপনার সিমটম হয়েও থাকে তাহলে আর্লি স্টেজে প্লিজ আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, যাতে আমরা ওষুধে সেটাকে নিবারণ করতে পারি। অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস যদি আপনার থাকে তাহলে নেগলেক্ট করবেন না। ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিয়ে ওটাকে অ্যাটলিস্ট ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু লেট স্টেজে যদি অনেকটা অবহেলা হয়ে যায়, শেষ সীমায় গিয়ে যখন পাটা গ্যাংগ্রিন হয়ে গেছে, তখন কিন্তু ওষুধ কাজ করবে না। তখন আমাদের কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গটা কালো পড়ে যাওয়া, যে আঙুল কালো পড়েছে, ওটাকে আমাকে বাদ দিতেই হবে। কাজেই বি অ্যাওয়্যার, বি কেয়ারফুল, এবং আর্লি স্টেজে ইন্টারভেনশনের জন্য, আর্লি ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুদের কাছে অবশ্যই যাবেন। আমাদের টেক হোম মেসেজটা কি, যে ডিসকাশনটা হলো বার্জাস ডিজিজ নিয়ে, টেক হোম মেসেজটা খুব সিম্পল। টেক হোম মেসেজটা দুটো। নাম্বার 1, এই যে স্মোকিং বা টোব্যাকো চুইং গুলো প্লিজ বর্জন করুন। এগুলো ভালো হ্যাবিট নয়, এগুলো থেকে ক্যান্সার তো হয়ই, এইসব রেয়ার ডিজিজগুলো হয়, এবং এই ডিজিজগুলো একবার হয়ে গেলে ভোগান্তির চূড়ান্ত। এবং নাম্বার 2, যদি হয়েও থাকে তাহলে নেগলেক্ট করবেন না, এদিক ওদিক গিয়ে অনেক রকমের চিকিৎসার চেষ্টা করবেন না। স্পেশালিস্টের কাছে যান, আপনার ডাক্তারবাবুর কাছে যান, যিনি আপনাকে গাইড করতে পারবেন যে কি ওষুধ লাগবে, বা কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে কিনা, বা যদি অ্যাডভান্স ডিজিজ হয় তাহলে কি আমাকে স্টেম সেল দিতে হবে যাতে আপনার পাটা বাঁচানো যায়। এই ট্রিটমেন্টগুলো কিন্তু আজকে ভারতবর্ষে এবং কলকাতার বুকে অ্যাভেলেবল। কাইন্ডলি যদি কোনো অসুবিধাতে পড়ে ডাক্তারবাবুর কাছে যান, তাহলে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু হবে। ধন্যবাদ।